আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের রসমালাইয়ের রেসিপি। আমরা রসমালাই খেতে কিন্তু কম বেশি সবাই ভীষণ পছন্দ করি। আর এটা বানানোও যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম, একদম কম খরচে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো ঝটপট করে রেসিপিটা দেখে নিন। আর এখন যেহেতু বাজারে গাজর পাওয়া যাচ্ছে, তা ঝটপট করে নিয়ে এসে বাড়িতে বানিয়ে নিন। আর গাজরের রসমালাই যাকে খাওয়াবেন, সে কিন্তু আপনার প্রশংসা করতে করতে একদমই থামবে না। খেতেও যেমন সুন্দর, বানানো সহজ, আর দেখুন কতটা নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এইখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। এবার এই গাজরটাকে খুব ভালো করে এখন ছিলে পরিষ্কার করে নিচ্ছি। গাজরটাকে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়েছি দেখুন। আর আমি এর আগে কিন্তু গাজরের পায়েসের রেসিপি দিয়েছি, সেটাও কিন্তু ভীষণ সুন্দর খেতে। অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। আর এইখানে দেখুন আমি দুটো গাজরকে একদম পরিষ্কার করে ছিলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে আগে কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে কেটে নিলে তাহলে মিক্সির বাটিতে দিয়ে পিসার জন্য খুব সুবিধা হবে। তো সেই জন্য দেখুন আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে এখন ছোট ছোট করে কেটে দিচ্ছি। একটা মিক্সির বাটি নেব, মিক্সির বাটির মধ্যে দিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। আজকের এই গাজরের রসমালাই বানানো যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে দেখুন আমি গাজরটাকে সুন্দর করে কেটে নেওয়ার পরে মিক্সির বাটির মধ্যে এখন দিয়ে দেব। গাজরটাকে যেহেতু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য কাটার পরে আর ধুলাম না। তো এইখানে আপনারা চাইলে দুধ দিয়েও এটাকে পিষে নিতে পারেন, কিন্তু আমি একটু জল দিয়ে পিষে নিচ্ছি, পরে দুধটা ব্যবহার করব। এখানে গাজরটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি, তারপরে বাকি যে গাজরটা আছে সবটাই একসঙ্গে দিয়ে একদম সুন্দর করে মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা, গাজরটাকে একদম সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। চলুন এবার রসমালাই বানানোটা শুরু করছি। তো এইখানে আমি গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। অবশ্যই কিন্তু এই রসমালাইটা বানানোর জন্য ঘিটা ব্যবহার করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার দেখুন গাজরটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম, নেয়ার পরে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে গাজরটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। গাজরটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আর এইখানে চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে দিতে হবে, যেহেতু আমি রসমালাই বানাবো, সেই দুধের মধ্যেও কিন্তু চিনিটা দিতে হবে। সেই জন্য এইখানে দেখুন আমি কিছুটা পরিমাণে চিনি দিয়েছি। দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট্ট বাটির, একদম ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে সুজি। আর এইখানে চামচ হিসেবে যদি দেখা হয়, তাহলে এইখানে 3 চামচের মতো সুজি আছে। এই সুজিটা দিয়ে এবার খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। গাজরের যে এক্সট্রা জলটা আছে, এই সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু টেনে নেবে। তারপরে আস্তে আস্তে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। সুজিটা গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখুন এইখানে আমি খুব ঘন করে জাল করা লিকুইড দুধ এইখানে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটি পরিমাণে দুধ নিয়েছিলাম, আর সেইখানে 3 ভাগ দিয়েছি, একটু রেখে দিয়েছি। এবার দুধটা দেওয়ার পরে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এটা একটা শুকনো ডোয়ের মতো তৈরি করে নেব। এখানে দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, তবে অবশ্যই কিন্তু এইখানে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। হাই ফ্লেমে রেখে যদি নাড়াচাড়া করা হয়, নিচের থেকে বসে যাবে আর খুব ভালো লাগবে না তখন। এখানে খুব সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়েছিলাম, এটা একদমই অপশনাল, তবে একটু সুজি দেওয়া আছে সেই জন্য মনে হলো একটু নুনটা দিলে ভালো লাগবে, সেই জন্যই নুনটা দিয়েছি।
আর এইখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ডোটা একদম শুকিয়ে গেছে। আর শুকনো হয়ে যাওয়ার পরে দেখুন কড়া থেকে আপনা আপ উঠে আসছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব এটা যাতে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। হাত দিতে পারবো সেই রকম গরম অবস্থায় এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আর এখানে দেখতে পেয়েছেন এটা কিন্তু সুন্দর একদম শুকিয়ে গেছে আর একদম ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। চলুন এবার রসমালাইয়ের যে রসটা বানাবো সেটা এখন রেডি করে নিচ্ছি। এখানে দেখুন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু কড়াটা খুব বেশি গরম হয়ে গেছে। আর সেই জন্য দেখুন একটু জল দিয়েছিলাম। এবার এখানে আমি 600 ml দুধ দিয়ে দিব। এবার দুধটাকে খুব ভালো করে গরম করে নেব। তবে গরম করার আগে আমি এইখানে 1 চামচ ভর্তি করে মিল্ক পাউডার দেব। আমি এইখানে আমুল স্প্রে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মিল্ক পাউডার দিতে পারেন। তাহলে দুধটা একটু ঘন হয়ে যাবে, খুব বেশি পাতলা থাকবে না, আর খুব সহজেই কাজটা করে নিতে পারবেন। এইখানে আমি দেখুন হালকা গরম কুসুম দুধের মধ্যে পাউডার দুধটা দিয়ে সুন্দর করে একদম গুলে নিয়েছি। আর আলাদা করে গুলাতে হবে না। আর দুধটা যদি খুব গরম হয়ে যায়, যদি খুব গরম হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে যদি পাউডার দুধ দেওয়া হয় তখন কিন্তু ডালা বেঁধে যাবে। সেই জন্য দুধটা একদম কিন্তু একটু হালকা গরম হওয়ার পরেই দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবেই নাড়াচাড়া করে সুন্দর করে দুধটাকে একটু ঘন করে নিয়েছি। তবে খুব বেশি ঘন একদম করার দরকার নেই। এইখানে দেখুন আমি একটু কাঁচা গাজর রেখে দিয়েছিলাম, আর সেই কাঁচা গাজরটা এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার কারণে একটা সুন্দর মিষ্টি কালার চলে আসবে। আর আপনারা যদি এর মধ্যে একটু ফুড কালার দিতে চান কিংবা কেশর দিতে চান, দিতে পারেন। আর এইখানে আমি কোনো কিছুই দেব না, একটু গাজর দিয়েছি, কালারটা দেখুন একটু লালচে ভাব চলে এসেছে। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 চামচ মিষ্টির জন্য চিনি দেব। চিনিটা দিয়ে একটু গুলে নেব। আর চিনিটা গলে গেলে দুধটা তখন একটু পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ জাল দিলে দুধটা আবারও ঘন হয়ে যাবে। আর ঘন হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচটা যদি আগে থেকে দেয়া হয় তাহলে গন্ধটা অনেকটাই কমে যাবে। সেই জন্য আমি শেষের দিকে এলাচটা দিয়েছি। আর এর গন্ধটা কিন্তু ভীষণ ভালো থাকবে। এই এলাচটা দেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুট দিচ্ছি। তো এইখানে আমি নিয়েছি কাজু আর কাঠবাদাম। আর আপনারা চাইলে এইখানে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিতে পারেন। তো এইখানে আমি কাজু আর কাঠবাদাম দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, তাহলে বাদামগুলো একটু নরম হয়ে যাবে। দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি যে গাজরের ডোটা বানিয়ে রেখেছি, গাজরের ডোয়ের কাছে এখন চলে যাব। তো এইখানে দেখুন এটা কিন্তু সুন্দর বেশ একটু ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এবার এটাকে খুব ভালো করে এখন মেখে নেব। মাখতে গেলে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতের মধ্যে আর লাগবে না। আমি সুন্দর করে এটাকে একটু মেখে নেওয়ার পরে ঘিটাকে ওপর দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার সুন্দর করে এখন আমি গাজরের মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর দেখুন এইরকম ছোট্ট ছোট্ট করে আমি এখন মিষ্টিগুলোকে রেডি করে নিচ্ছি। আর মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ঝটপট করে বানানো হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। আমি ছোট্ট ছোট করে সুন্দর করে বলের মতো তৈরি করে নিয়েছি। চলুন এবার দুধের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তবে দুধের মধ্যে ফুটাবো না, যেহেতু এগুলো আমার একদম রেডি করা আছে। এটা কিন্তু দুধে না দিয়েও খাওয়া যাবে। আর এইখানে দেখুন আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে এখন সাজিয়ে নিচ্ছি। আর যদি আপনারা মনে করেন যে এটা এইভাবে খাওয়া যাবে না, তাহলে দুধের মধ্যে ডাইরেক্টও দিতে পারেন, আর না হলে আলাদা করে স্টিম করে নিতে পারেন। আর এইখানে দেখুন দুধটাকে আমি একদম সুন্দর করে আরও একবার ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এবার এই গরম দুধটা নিয়ে
আমি এই বলসের উপরে দিয়ে দেব। এবার এই মালাইটা নিয়ে আমি এখন যে বলসগুলো বানিয়ে রেখেছি সেই বলসের উপর থেকে দিয়ে দেব সুন্দর করে। দেখুন গরম গরম দুধটা আমি এখন এইখানে বলসের উপরে দিয়ে দিচ্ছি, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখুন। মিষ্টি খেতে ইচ্ছে গেলে এইভাবে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাবে, কম সময়ে আর কম উপকরণ দিয়ে। তো চলুন, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমি ওপর থেকে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।